ঘরে থাকা অল্প কয়েকটি উপকরণ দিয়েই মজার এই হালুয়াটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতেও কিন্তু ভীষণ মজার। আপনি খেলে বুঝতেই পারবেন না যে এই হালুয়াটি ডিম দিয়ে তৈরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য একটি বোলের মধ্যে 4টি ডিম ভেঙে নেব। ডিমটা ফ্রিজের হলেও কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দেব আধা কাপ বাটার। বাটারটাকে আমি একটু গলিয়ে নিয়েছি। চাইলে এখানে ঘিও দিতে পারেন, তবে তেল দিলে এর স্বাদটা কিন্তু ভালো আসে না। দিয়ে দেব আধা কাপ চিনি, মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন। আধা কাপ গুঁড়ো দুধ, 2 চিমটি পরিমাণ লবণ। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর দেখতে ঠিক এই রকম হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব। এখন এই মিশ্রণটাকে প্যানের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটাকে একদম লো হিটে করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। ডিম জিনিসটা কিন্তু খুব সহজেই দলা পেকে যায়, এজন্য চুলার আঁচটা কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। সাথে দিয়ে দিয়েছি আমি 2টি এলাচ, 2 টুকরা দারচিনি। পরে আমি এগুলোকে তুলে ফেলে দেব। চাইলে আপনারা এখানে এলাচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা এই রকম সুজির মতো দানাদার হয়ে আসবে। একটা সময় হালুয়ার গা থেকে এই রকম তেলটা ছেড়ে আসবে। চাইলে আপনারা এইভাবেও খেতে পারেন। আমি যেহেতু বরফি বানাবো এজন্য আরেকটু শক্ত করে নেব। এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি যে এলাচ আর দারচিনিগুলো দিয়েছিলাম এগুলোকে তুলে ফেলে দেব। যেই মোল্ডের মধ্যে আমি হালুয়াটাকে সেট করব সেই মোল্ডটাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার হালুয়াগুলোকে এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। দিয়ে প্যাচোলার সাহায্যে একটু চেপে চেপে সমান করে দেব। প্যাচোলাটা দিয়ে চেপে চেপে চারপাশটাকে খুব সুন্দরভাবে সমান করে নিতে হবে। একটু গরম থাকা অবস্থায় উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদামই নিতে পারেন। বাদাম কুচিটা দেওয়ার পর একটু চেপে চেপে দেব। এবার হালুয়াটা ঠান্ডা করার জন্য আধা ঘন্টা একপাশে রেখে দেব। হালুয়াটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন আমি এইভাবে করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এই হালুয়াটা যখন কাউকে খাওয়াবেন কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করেছেন। ডিমের এই হালুয়া বা বরফিগুলোকে আমি একটি প্লেটের মধ্যে এখন সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই পরিবেশন করতে পারেন। হাতে যদি একদম 10 মিনিট সময় থাকে তাহলে এই হালুয়াটি একদম চটজলদি তৈরি করতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।